রাজসভা শুরু হতে রাজামশাই সমানে ঠান্ডাতে কাঁপতে থাকে। উফ, কি ঠান্ডা রে বাবা, কবে যে শীতটা যাবে। উফ, আর ভালো লাগছে না। একটু চাদরের ভেতর থেকে হাতও বের করতে পারছি না। ও বাবা রে বাবা। ওদিকে গোপাল বললে, রাজামশাই, শীতকালেই তো কাজ করে বেশি মজা পাওয়া যায়। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, গোপালের সবসময় উল্টো কথা বলা। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি যে বলো কি জানি। শীতকালে চাদরের ভেতর থেকে হাত পা বের করতে পারছি না, আর তুমি বলো কি না শীতকালে কাজ করে মজা। অমনি গোপাল সঙ্গে সঙ্গে বলে, মন্ত্রীমশাই, আপনার রক্ত তো পুরো ঠান্ডা হয়ে গেছে। মন্ত্রীমশাই বলে, গোপাল, তুমি কি বললে? আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে? তুমি প্রমাণ করে দেখাতে পারবে? গোপাল বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, প্রমাণ করে দেখাতে পারবো। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, তুমি জানো গোপাল, আমার যৌবনকালে আমি কেমন কুস্তি প্রতিযোগিতা করতাম? মন্ত্রীমশাইয়ের কথা শুনে গোপাল বলে, এই পাটকাঠির মতো চেহারা নিয়ে আপনি কুস্তি প্রতিযোগিতা করতেন? ওই শুনে অমনি মন্ত্রীমশাই বলে, হ্যাঁ আমি কুস্তি প্রতিযোগিতা করতাম। বলো বলো, আমাকে কি প্রমাণ দিতে হবে বলো। তাহলে আপনাকে শীতকালে ভোরবেলা পুকুরের মধ্যে ডুবে সাঁতার কাটতে হবে আমার সাথে। তাহলেই বুঝতে পারবো যে আপনার রক্ত ঠান্ডা হয়েছে কি না। মন্ত্রীমশাই বলে, বেশ বেশ, তাহলে তুমি দিনক্ষণ বলো, কবে তাহলে ওই জলে নামতে হবে। ওদিকে রাজজ্যোতিষী বলে, আমি গণনা করে দেখলাম যে শনিবার দিন ওই তাপমাত্রা আরও নিচে নামবে। ওই দিন খুব ঠান্ডা পড়বে। অমনি গোপাল বলে, বেশ, তাহলে শনিবার দিনই আমরা দুজনে মিলে রাজবাড়ির পুকুরে ভোর 4টার সময় নামবো। অমনি মন্ত্রীমশাই বলে, বেশ তাই হবে না হলে। অমনি গোপাল বলে, তাহলে রাজামশাই ঘোষণা করে দেওয়া হোক চারিদিকে। তারপর ঘোষক গিয়ে চারিদিকে ঘোষণা করতে থাকে, শুনুন শুনুন শুনুন, গোপাল আর মন্ত্রী দুজনে ভোর 4টার সময় ঠান্ডা জলের মধ্যে সাঁতার প্রতিযোগিতা করবে। এইরূপ করে ঘোষণা করতে থাকে ঘোষকরা। ওদিকে গুলটে পুঁটে ন্যাপলারা শুনে বলে, এই শুনছিস, দাদু নাকি মন্ত্রীমশাইয়ের সাথে ভোর 4টার সময় সাঁতারের প্রতিযোগিতা করবে। এই চল চল দিদাকে গিয়ে বলে। ওদিকে ঘোষকের দল মন্ত্রীমশাইয়ের বাড়ির সামনে দিয়েও ঘোষণা করতে করতে যায়। মন্ত্রীগিন্নি ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, এ মা, এ কি, ও কিনা ঠান্ডাতে একদিন ছাড়া একদিন স্নান করে, ও কিনা সাঁতারের প্রতিযোগিতায় নাম দিয়েছে, তাও আবার গোপালের সাথে। কি জানি বাবা কি করবে। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা গিয়ে বলে, ও দিদা শুনেছ? বলে, কি হয়েছে রে? বলে, দিদা, ঘোষকরা ঘোষণা করে দিয়ে গেল দাদু আর মন্ত্রীমশাই মিলে রাজবাড়ির পুকুরে ভোর 4টার সময় সাঁতার প্রতিযোগিতা করবে শনিবার দিন। বলে, তাই না রে? তো দাদুর তো ঠান্ডা জলের মধ্যে চান করার অভ্যাস আছে। দাদুকে নিয়ে আমি চিন্তা করছি না, কিন্তু ওই মন্ত্রী বেটাকে নিয়ে চিন্তা হচ্ছে। ও যে কোথায় কি করবে সেটাই ভেবে উঠতে পারছি না। দেখা যাক কি হয়। ওদিকে রাজসভা শেষ হয়ে যাওয়ার পর মন্ত্রীমশাই বাড়ি ফিরে যায়। মন্ত্রীমশাই রাত্রিবেলা বসে বসে শীতকালে কিভাবে সাঁতার কাটা যায় ওই বই পড়তে থাকে। মন্ত্রীগিনি দেখতে পেয়ে বলে, এ কি, তুমি কি করছো? ওই বইটই পড়ে কি কিছু হবে? তুমি কি ভাবলে তুমি গোপালকে হারাতে পারবে যে একদিন ছাড়া একদিন শীতকালে স্নান করো? বলে, গিন্নি, ও নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু চিন্তা ভাবনা করে রেখে দিয়েছি। বলে, কি চিন্তা করেছো তুমি? বলে, আমি চিন্তা করেছি এক ধরনের মাছের তেল রয়েছে, ওই তেলটা গায়ে মেখে যদি আমি জলে নামি তাহলে আমার ওই ঠান্ডা বরফ জলটা পুরো গরম জলের মতো লাগবে, একটু আমার গায়ে ঠান্ডা লাগবে না। মন্ত্রীগিনি বলে, কি জানি বাবা, তুমি গায়ে উনুন নিয়ে নামবে কি না বলতে পারবো না। তারপর শেষমেশ যে কি হবে কে জানে। মন্ত্রীমশাই বলে, গিন্নি, আমায় তুমি উৎসাহ দাও যাতে আমি পারি, বুঝলে? ওদিকে গোপাল বাড়ি যেয়ে নাতি নাতি বলে, কী গো দাদু, তুমি কি সাঁতার প্রতিযোগিতায় নাম দিয়েছো? বলে, হ্যাঁ রে। তারপর সাঁতার প্রতিযোগিতার দিন ভোরবেলা সকলে মিলে পুকুর পাড়ে গিয়ে উপস্থিত হয়। ওদিকে গোপাল বলে, কি মন্ত্রীমশাই, নামুন নামুন, দাঁড়িয়ে থাকলে হবে, জলের মধ্যে নামুন। মন্ত্রীমশাই ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলে, গোপাল, তুমি নামো আগে, তারপর আমি নামছি। গোপাল একলাতে জলের মধ্যে নেমে, উফ, কি আরাম লাগছে। ওদিকে মন্ত্রী সমানে ঠকঠক করে কাঁপছে। গোপালের গিন্নি বলে, জানতাম, আমি জানতাম তুমি পারবে জলে নামতেই।
ঠান্ডার মধ্যে তাহলে তো মন্ত্রীমশাই হেরে যাবে, আর আমরা তাহলে ভালো মন্দ খাবো, কারণ মন্ত্রীমশাই তো বাজি রেখেছেন, বলেছেন হেরে গেলে খাবেন বলে। ওদিকে মন্ত্রীগিন্নি রাগে ফসফস করে থাকে, বলে আমি কিছুতেই গোপালের গিন্নির কাছে হারতে চাই না, আমি তোমাকে জলে নামাবই। তুমি কিনা তেল মেখেছিলে যে? মন্ত্রী তখন বলে, হ্যাঁ গিন্নি মেখেছিলাম তো, তবু তো ঠান্ডা লাগছে। মন্ত্রীগিন্নি বলে, আমি কোনো কথা শুনতে চাই না, তোমায় ওই জলে চান করতেই হবে। অমনি বলে জোরে ধাক্কা মেরে জলের মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই সে বাবারে মরে গেলাম, কি ঠান্ডা ঠান্ডা বলে ছুটতে ছুটতে উপরে উঠে চলে আসে। ওদিকে গোপাল জলের মধ্যে তখনও দাঁড়িয়ে থাকে। রাজামশাই বলে, তাহলে মন্ত্রীর রক্ত তাহলে ঠান্ডা, আর গোপাল জিতে গেল এই প্রতিযোগিতায়, তাহলে মন্ত্রীমশাই এবার তাহলে খাওয়া হবে। ওদিকে মন্ত্রীগিন্নি বলে, আমার মুখটা পুরো পুড়ে রেখে দিল গোপালের বউয়ের সামনে। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কি মন্ত্রী, হেরে গেল তো? তাহলে তোমার রক্ত তো ঠান্ডা, তাহলে কবে খাওয়ানোর দিনক্ষণ ঠিক করেছো? গোপাল বলে, মন্ত্রীমশাই তাহলে এবার বলুন কবে খাওয়াবেন বলুন, কারণ হেরে তো গেছেন। মন্ত্রীমশাই বলে, খাওয়া যখন বলেছি খাওয়াবো ঠিকই, কিন্তু তোমায় খাওয়াবো যে মাসে রবিবার নেই ওই মাসে খাবো। এই কথা শুনে অমনি সভাসদরা বলে, এ কী কথা, এ কখনো হয় নাকি? কোন মাসে রবিবার নেই? এটা কি করে সম্ভব? রাজামশাই, তুমি খাওয়াতে চাইছো না? গোপালের, রাজামশাই খাবো যখন বলেছি মন্ত্রীমশাই ঘাড় ভেঙেই খাবো। রাজামশাই বলে, গোপাল ছাড়ো, মন্ত্রী যখন খাওয়াতে চাইছে না, আমি বরং দিকে তোমাদের সকলে খাওয়া দাওয়ার আয়োজন করি। গোপাল বলে, একদমই না রাজামশাই, আপনি কেন খাওয়াতে যাবেন? মন্ত্রীমশাই হেরেছেন, মন্ত্রীমশাইয়ের খাওয়ানোর বাজি রেখেছিলেন, আর মন্ত্রীমশাইকে তো খাওয়াতেই হবে। রাজামশাই তখন বলে, গোপাল সে তো বুঝলাম, কিন্তু কোন মাসে রবিবার নেই সেটা তুমি কি করে পারবে? গোপাল বলে, তার জন্য একটু অপেক্ষা করি, ঠিক আমি পেরে যাব। তারপর রাজসভা শেষ হয়ে যায়। ওদিকে রাত্রিবেলা মন্ত্রীমশাই বাড়ি ফিরে যেতেই অমনি মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে, এ কী গো, তুমি তো হেরেই গেলে, তাহলে এবার হেরে গেছো যখন এবার ওদেরকে খাওয়াতে তো হবে। মন্ত্রীমশাই বলে, নানা গিন্নি, তুমি কি করে ভাবলে আমি খাওয়াবো? আমি এমন একটা বুদ্ধি এঁটেছি না, আর জীবনেও খাওয়াবো না ওদেরকে। বলে, কি বুদ্ধি আনলে? বলে, শোনো বলছি, যে মাসে রবিবার নেই আমি সেই মাসে খাওয়াবো, এটা তো আর কখনোই সম্ভব নয়, সুতরাং আমি আর কোনোদিনও ওদের খাওয়াবো না। ওই শুনে মন্ত্রী গিন্নি বলে, বাবা খুব ভালো কাজ করেছো, তাহলে শোনো না, সামনে তো প্রতিশ্রুতি দিচ্ছে মোহর আসছে, তাহলে চলো আমরা বাপের বাড়ি থেকে ঘুরে আসি গিয়ে। বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি, একদম ঠিক কথা বলেছো, তাহলে আমি কালকে রাজামশাইয়ের কাছে গিয়ে ছুটির কথা বলি, তারপর আমরা দুজনে মিলে চলে যাব বাবার বাড়ি। বলে, হ্যাঁ একদম ঠিক। ওদের গোপাল বাড়ি ফিরে যেতে গোপালের নাতি নাতনি আর গিন্নি অমনি বলে, গোপালের গিন্নি বলে, এ কি মন্ত্রীমশাই বাড়িতে হেরে কেউ এরকম করে? তোমাদের ঠকালো, খাওয়ালো না? গোপাল বলে, খাবো তো গিন্নি, অবশ্যই মন্ত্রীমশাই বলেছেন যে মাসে রবিবার নেই ওই মাসেই খাওয়াবে আমাকে, তো এখন খুঁজতে হবে না কোন মাসে রবিবার নেই। ওদিকে নাতি নাতনিরা বলে, দাদু যেন বড়দিনের জন্য মেলা বসেছে, দাদু যাবে আমাদের মেলা দেখাতে? বলে, বড়দিন কবে রে? ওরা বলে, 25শে ডিসেম্বর, তো ওই তো আর এক সপ্তাহ বাকি আছে। দাদু তুমি তাহলে মেলা যে বসেছে আজকে আমাদের বিকেলবেলা নিয়ে যাবে? বলে, হ্যাঁ বেশ, তোদের সকলকে নিয়ে যাব। গোপালের গিন্নি বলে, আমাকে নিয়ে যাবে না? বলে, হ্যাঁ তুমিও চলো, আমরা একটু ঘুরে আসি। এরপর বিকেলবেলা সাহেবের বড়দিন উপলক্ষে তারা 7 দিন আগের থেকেই মেলা বসিয়েছিল, আর ওই মেলা দেখতে গোপাল, গোপালের গিন্নি, নাতি নাতনিরা সকলেই যায়। ওই মেলাতে যখন দেখে ক্রিসমাস ট্রি বসানো, এই দেখে গোপালের নাতি নাতনিরা বলে, এ মা দাদু ওটা কি? সাহেবেরা বলে, ওটা কি জানতে চাইছো তোমরা? ওটা হচ্ছে ক্রিসমাস ট্রি, আমরা যীশু খ্রিস্টের জন্মের দিন ওগুলো আমরা বাড়িতে সাজাই, তোমরা জানো সেটি সম্পর্কে কি বলা হয়? অমনি ওরা বলে, না না জানি না তো। বলে, ক্রিসমাস বলা হয়। গোপালের মাথায় তখন বুদ্ধি খেলে যায়, 25শে ডিসেম্বরে ক্রিসমাস বলা হয় মানে যীশু খ্রিস্টের জন্মদিনকে, তাহলে তো মাথায় তো বুদ্ধিটা চলে এলো। বলে, সাহেব তাহলে আমরা এখন চলি। তারপর সকলে মিলে বাড়ি ফিরে আসি। পরের দিন গোপাল রাজসভায় সব কিছু চিন্তা ভাবনা করে রাজসভায় বসে। রাজসভা শুরু হতে মন্ত্রীমশাই বলে, রাজামশাই সামনে তো 25শে ডিসেম্বর আসছে,
তাই ভাবছি 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে একটু শ্বশুরবাড়ি যেতে চাইছি। গোপাল বলে, না না মন্ত্রীমশাই, এখন যান না, 25শে ডিসেম্বরটা চলে যাক, তারপর যাবেন। অমনি মন্ত্রীমশাই বললে, কেন গোপাল, তুমি কেন আমায় আটকাতে চাইছো? বলে, মন্ত্রীমশাই, আপনি যে হেরে গেছেন ওই আনন্দে আমি সকলকে খাওয়াতে চাইছি, তাই আপনাকে যেতে দিতে চাইছি না। এই শুনে রাজামশাই বলে, গোপাল কি বলছো? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, মন্ত্রীমশাই হেরে গেছেন তো আমি খাওয়াতে চাইছি। মন্ত্রীমশাই খাওয়াবে তো ঠিকই, কিন্তু আমাদের বাড়ির জায়গাটা খুব কম, ওখানে না উনুন টুনুন বানানো যাচ্ছে না, আপনাদের বাড়িতে যদি একটু জায়গা দিতেন। গোপালের কথা মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, কোনো অসুবিধা নেই গোপাল, আমার হেরে যাওয়ার আনন্দে যখন তুমি খাওয়াতে চাইছো আমাদের বাড়িতেই তখন খাবে, বলছো কোনো অসুবিধা নেই, আমাদের বাড়ির জায়গাতেই হবে। মন্ত্রীমশাই রাজি হয়ে যায়। রাজামশাই বলে, কী জানি বাবা, কী চলছে কে জানে। তারপর ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই বাড়ি ফিরে যেতে মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে, কী গো, তুমি বলেছো যে শ্বশুর বাড়ি যাবে, বলে ছুটি নিয়েছো? বলে, গিন্নি যাবো, আমরা 25শে ডিসেম্বরে পরে যাবো, বুঝলে? কেন বলো তো? আমার হেরে যাওয়ার আনন্দে গোপাল খাওয়াবে বলেছে সকলকে, আমাদেরকেও খাওয়াবে আমাকে, তাহলে আর খাওয়াতে হলো না, বুঝলে? গিন্নি বলে, এটা কেমন যেন, তাহলে তুমি হারলে গোপাল আবার খাওয়াবে? বলে, যে তো কেমন কেমন লাগছে যেন আমায়। মন্ত্রীমশাই বলে, গিন্নি, গোপাল চাইছে আমি হেরে গেছি সে আমাদের খাওয়াতে, আর আমার মান সম্মান দেওয়াতে চাইছি, তাতে আমার কোনো যায় আসে না, আমি কানে দিয়েছি তুলো, পিঠে দিয়েছি কুলো, তাতে কি আসে যায় বলো? গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। তারপর কিছুক্ষণ বাদে ওদিকে গোপাল পটাকটাকে নিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়িতে উপস্থিত হয়। বলে, মন্ত্রীমশাই তাড়াতাড়ি করে দরজা খুলুন। মন্ত্রীমশাই দরজা খোলার আগেই বটাঘটাকে বলে, বটাঘটা শোন ভালো করে, মণ্ডপটা বাঁধিস কিন্তু। মন্ত্রীমশাইয়ের অনুষ্ঠান বলে কথা, কারণ মন্ত্রীমশাই হেরে যাওয়ার আনন্দে আমি তো এখানে খাওয়াচ্ছি, তাই মণ্ডপটা ভালো করে না বাঁধালে লোকজন কী বলবে। বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো, ভালো করে মণ্ডপটা বাঁধবো। তারপর মন্ত্রী গিন্নি বেরিয়ে আসে। গোপাল জিজ্ঞেস করে, মন্ত্রীমশাই খাবারের মেনুগুলো আপনি সব ভেবে রেখেছেন তো? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি আমায় যেমন ভেবে রাখতে বলেছিলে আমি সব চিন্তা ভাবনা করে রেখেছি, কী রান্নাবান্না হবে আর হবে না। 25শে ডিসেম্বরে সকাল হতেই সকলে রাজামশাই সকলেই এসে উপস্থিত হয়ে যায়। গোপাল বলে, রাজামশাই আপনারা সকলে চলে এসেছেন। অমনি রাজামশাই বলে, গোপাল তাহলে খাবারের থালে কী কী মেনু রয়েছে? গোপাল বলে, ওগুলো সব কিছুই তো মন্ত্রীমশাই বলতে পারবেন। গোপালের কথা শুনে রাজামশাই বলে, গোপাল তুমি খাওয়াচ্ছ আর মন্ত্রী কি করে বলবে? মন্ত্রীমশাই বলে, রাজামশাই সব কিছুর দায়িত্ব আমাকে গোপাল দিয়েছে, বলেছে গোপাল যে ওই হেরে যাওয়ার আনন্দে ও খাওয়াচ্ছে, কিন্তু দায়িত্বটা আমি নিয়েছি। রাজামশাই বলে, তাহলে মন্ত্রী কি কি রান্না হচ্ছে? মন্ত্রীমশাই বলে, রাজামশাই প্রথমে থাকবে রাধাবল্লভ, তার সাথে ছোলার তরকারি, তারপর থাকবে ভাত, তারপর পোলাও, খাসির মাংস, ওই মিষ্টি, পাঁপড়, অনেক কিছু। রাজামশাই মনে মনে ভাবে, ব্যাপারটা তো মন্দ নেই, গোপাল এইরূপ করে মন্ত্রীকে দিয়ে সব করাচ্ছে, নিশ্চিত গোপাল কিছু একটা চিন্তা ভাবনা করেই রেখেছে। তারপর গোপাল বলে, রাজামশাই আপনারা সকালে তাহলে এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেন, কারণ সমস্ত কিছুটা তো মন্ত্রীমশাই ব্যবস্থা হচ্ছে আর এগুলো সব কিছুই করাচ্ছে, মন্ত্রীমশাই খাওয়াচ্ছে বলে কথা। মন্ত্রীমশাই বলে, হ্যাঁ গোপাল কি বললে তুমি? আমি তো খাওয়াবো বলিনি, এগুলো তুমি খরচাপাতি করে তুমি খাওয়াবে বলে। মন্ত্রীমশাই আপনি বলেছিলেন না যে মাসে রবিবার নেই সেই মাসে খাওয়াবেন? আজকে তো ক্রিসমাস, মানে আজকে তো রবিবার নয়, তাই আপনি খাওয়াবেন বলে। ক্রিসমাস আবার মাস হয় নাকি গোপাল? গোপাল বলে, মানে ক্রিসমাসেও মাস আছে, ময়াকার দন্তেশ্ব, আর এমনি মাস মানেও ময়াকার দন্তেশ্ব, তাহলে ওটা মাস হচ্ছে না কোথায় বলুন? মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি আমায় এরূপ করে ঠকালে। ওদিকে রাজামশাই বলে, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা হয়েছে তো? বলে, হ্যাঁ রাজামশাই সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে খাওয়া দাওয়ার। এই শুনে মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি কেন আমাকে এইরকম করে ঠকালে গোপাল? ওদিকে মন্ত্রী তার গিন্নি বলে, তুমি জানতাম তুমি পারবে না, তবু ছাড়বে না, আমি চললুম বাবার বাড়ি, থাকো তুমি এখানটায়।
ওদিকে মন্ত্রীমশাই বলে, গিন্নি গিন্নি যেও না, গিন্নি যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। মন্ত্রীমশাই গিন্নি বলে, তুমি থাকো এখানে, তোমার সাথে আমি আর থাকবই না। আমার মান সম্মান তুমি সব দিয়ে দিলে। ওদিকে গোপালের কাণ্ড কারখানা দেখে রাজামশাই বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না। গোপাল বলে, রাজামশাই আমি তো এখানে আর কি করেছি, আমি তো কিছুই করিনি। যা করেছে খ্রিসমাস, স্বয়ং যীশু খ্রিস্ট। জয় যীশু খ্রিস্টের জয়, জয় যীশু খ্রিস্টের জয়। তাহলে সকলে ক্রিসমাসের শুভেচ্ছা। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।